আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বন্ধুদের মধ্যে অনেকেই বর্তমান বাংলাদেশ আলোচিত একটি ব্যাপার নিয়ে ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছেন। সেটা হচ্ছে বাংলাদেশে আলোচিত নতুন পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে পিআর এর অ্যাব্রিভিয়েশনটা কি। পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। পিআর পদ্ধতি হচ্ছে এমন একটি নির্বাচন ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন ভাগাভাগি করা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে জনগণ সরাসরি প্রার্থীকে ভোট দেয় না, বরং একটি দলকে ভোট দেয়। তারপর সেই দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হার অনুযায়ী সংসদে আসন বন্টন হয়। আপনাদের বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দিই। যদি একটি দল মোট ভোটের 30% ভোট পায়, তাহলে তিনি 30টি আসন পাবে শতকরা হিসেবে। বাংলাদেশে যেহেতু 300 আসন রয়েছে, তাহলে সেই দলটি পাবে 90টি আসন। এর বাইরে চাইলেও তারা এর চেয়ে বেশি আসন পাবে না। এই পদ্ধতিতে জনগণ ব্যালটে দল কিংবা দলের মার্কাকে ভোট দেয়। এরপর গণিতের একটি ফর্মুলা অনুসারে আসনগুলো বন্টন হয়। তবে এটা দেশভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। বন্ধুরা, আজকে পর্যন্ত আমি এই পিআর পদ্ধতি নিয়ে 5টি এপিসোড করব। যদি এই সম্পর্কে আপনাদের জানার ইচ্ছে থাকে, আমার এপিসোডগুলো একের পর এক দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।